তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো অনেকেই আমার কাছে প্রশ্ন করছে কাইনমাস্টার দিয়ে আমি কিভাবে এডিট করি। তো কাইনমাস্টারের A to Z আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে শিখিয়ে দেব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। ভিডিওর সাউন্ড একদমই ভালো হয় নাই, তাই নীরব পরিবেশে ভিডিওটি দেখুন। তো প্রথমে চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। তো প্লে স্টোরে ঢোকার পর সার্চ বারে লিখব কাইনমাস্টার, KINEMASTER, কাইনমাস্টার। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন দেখাচ্ছে। তো আমি যেহেতু আগে ইনস্টল করছি, আপনারা ইনস্টল করে দিবেন, তারপরে ওপেন করবেন, সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন, দিয়ে ক্রিয়েট নাও প্লাস আইকনে ক্লিক করবেন, 16:9 ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ফোল্ডারে ভিডিওটি আছে সেই ফোল্ডার থেকে ভিডিওটি সংগ্রহ করবেন। আমার ক্যামেরা যেহেতু আছে, তো আমি ক্যামেরায় ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ভিডিওটি আপনারা এডিট করবেন সেই ভিডিওটি নিয়ে নেবেন। তো আমি এই ভিডিওটি নিয়ে নিলাম। তো ভিডিওর মধ্যে যে এই ভলিউম বাড়াইতেছি, কারণ সাউন্ড কম থাকতে পারে মোবাইল দিয়ে রেকর্ডিং করলে বা ভিডিও করলে, সেক্ষেত্রে ভলিউম ডেভেলপ যেটা আছে ওটাতে ক্লিক করলে দেখা যাচ্ছে ভিডিওর সাউন্ড ডাবল বেড়ে যায়, যার জন্য আমি এটা করে দিলাম। তারপর কালার চয়েস করলাম। তো কালার আপনারা আমি কোল্ড দিলাম, কোল্ড 1 দিয়ে দিলাম। আপনারা অন্যটাও সিলেক্ট করতে পারেন, যার যেটা ভালো লাগে। তো এরপরে এখানে ব্রাইটনেস কমানো বাড়ানো অপশন আছে, আপনারা যে যেমন চান তেমন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনাদের খুশি। তো ভিডিওর মধ্যে আমি যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে আমি ভিডিওটা এডিট করি। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, এরপরে আমি চলে যাচ্ছি ওই যে চতুর্ভুজ আইকনে ক্লিক করে আমি ভিডিওর ওই যে ডান পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা জায়গা ছিল, এটাতে ক্লিক করে আমি একটু বড় করে নিলাম, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করার জন্য আর কি। তো আপনারা এভাবে ক্লিয়ার থাকলে করার দরকার নাই, আমার যেহেতু ক্লিয়ার নাই সেই জন্য আমি ক্লিয়ার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে সিজার আইকন আছে, ওটাতে ক্লিক করে আপনারা ভিডিও যেটুকু আপনার ভিডিও দরকার সেটুক কেটে নিতে পারেন আর কি, ভিডিও কাটতে পারেন যেটুক ভাল লাগে। অনেকে দেখা যাচ্ছে ভিডিও করতেছি ওটার ভিতরে আর একটু সমস্যা থাকতেই পারে ভিডিওর মধ্যে, বা ভিডিও ভালো হয় নাই, তো আর একটু ভিডিও করছি, এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে কেটে ছোটো করে নিতে পারেন বা কেটে বাদ দিয়ে দিতে পারেন আর কি, ভিডিওতে কোনো প্রকার সমস্যা থাকলে। তো আমি এভাবে কেটে দিলাম। এরপরে যেটুক আমি ডিলিট করতে চাচ্ছি সেটুকের মধ্যে ক্লিক করে দিলাম। এরপরে দেখেন সাইডে ডিলিট অপশন আছে, ওখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আমি আরও একটা অপশন কেটে দিব, ডিলিট করে দিব ওই যে ওইখানে। তো এখানে যদি দুই পাশ দিয়ে টেনে বড় করে দিতে পারেন আপনারা, ঠিক আছে? ওটা আমি ডিলিট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে ভিডিও এডিট করতে হয় কাইনমাস্টার দিয়ে, এভাবে আমি মূলত এডিট করি। তো অনেকেই জানতে চান যে জমজ ভিডিও কিভাবে বানাই, তো এখন দেখাবো জমজ ভিডিও কিভাবে বানাই। তো জমজ ভিডিওর জন্য মিডিয়াতে চলে গেলাম। মিডিয়াতে যাওয়ার পর আমি যে ভিডিও করে রাখছি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে, তো মোবাইলের ক্যামেরা দিয়ে যেহেতু করছি তো ক্যামেরার মধ্যে ভিডিওটা, যার জন্য আমি ক্যামেরাতে ক্লিক করব। জমজ ভিডিওর জন্য যে ভিডিওটা আমি করছি গিয়ে ক্যামেরা থেকে নিয়ে নিলাম জমজ ভিডিওর জন্য। তো ক্যামেরা থেকে ভিডিওটা নেওয়ার পর আমি নিজেই ডাবল পার্ট, যার জন্য আমি এক সাইডে বসে পড়লাম, ঠিক আছে? তো আমি এক সাইডে আমি এখন পিছন থেকে গুলি নেব, গুলি নিয়ে আমার সামনে মনে করতে হবে যে আমার সামনে কেউ আছে, তো আমি এখন গুলি করে দেব। গুলি করার পর আমি আবার বাম সাইডে চলে গিয়ে আমার বুকে এসে গুলিটা লাগছে এরকম ভাব নিতে হবে। তো নিয়ে আমি পড়ে গেলাম, ঠিক আছে? তো এখন মূল এডিটে চলে যাই। তো এরপরে আমি চলে গেলাম একদম কোনারে 3 আইকনে, এখানে ক্লিক করে ডুপ্লিকেট এস প্লেয়ারে ক্লিক করবেন। তারপরে দেখতে পারেন ভিডিওটা ডবল হয়ে গেছে। তো এখন আমি নিচে ক্লিক করব, নিচের যে লেয়ারে ক্লিক করে টেনে বাম দিকে নিয়ে যাব, নিয়ে যে প্লাস আইকন আছে ওটার সাথে অ্যাডজাস্ট করে দেব ভিডিওটা জমজ ভিডিওর জন্য, ঠিক আছে? তো আমি এখন সিজার আইকনে যাব,
যতটুকু দরকার সেতটুকু কাটার জন্য আর কি। তো সিজার আইকনে ক্লিক করে যতটুকু আমার ভিডিওটা সামঞ্জস্য হয় এতটুকু দেখে কেটে নিলাম। ঠিক আছে, লেয়ারে ক্লিক করে আমি চলে যাব এখন গ্রুপিংয়ে চলে যাওয়ার পর লাল চিহ্নিত স্থানে ক্লিক করে ওটাকে অর্ধেকটা কেটে নিব। এরপরে আমার যে এই কর্নারে যে আইকনটা আছে ওটাতে ক্লিক করে ধরে ট্যাপ করে ধরে সামঞ্জস্য করে ভিডিওটা জমজ ভিডিও করে নিলাম। ঠিক আছে, তো এখন চলে যাব আমরা নিচের যে একটু স্ক্রল করে উপরেরটা ব্রাইটনেস বাড়ানোর কমানোর জন্য কালারের জন্য। ঠিক আছে, কালারটা আমি চুজ করে এখন একটা কালার চুজ করলাম। আপনারা আপনাদের মনের মতো কালার চুজ করবেন এবং দুটা যে লেয়ারে এবং উপরে যে দুটা স্ক্রলেই আপনারা একই কালার করে দিবেন। ঠিক আছে, আমি একই কালার করে দিলাম। তারপরেও দেখা যাচ্ছে একটু ব্যতিক্রম থাকতেই পারে। তো আমি ব্যতিক্রমটাকে আমি 100-এ 100 টিক করার জন্য নিচের লেয়ারে ক্লিক করব এখন। ওকে, নিচের লেয়ারে ক্লিক করার পর দেখতে পাবেন আপনারা আমি এখন একটু নিচে স্ক্রল করে নিচে গিয়ে এখন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে ভিডিওর ব্রাইটনেস কমাবো বাড়াবো। এর কারণ হচ্ছে আপনার দুটা ভিডিওরই দু পার্ট যেহেতু করছি সেটা মিলানোর জন্য। তো আমার মোটামুটিভাবে এক মতন হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এভাবে করে নেবেন। ওকে, তারপরেও যেহেতু হচ্ছে না আমি আর একটু বাড়িয়ে কমিয়ে নিলাম আমার মন মতো করে। আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে করতেছি। ঠিক আছে, আপনারা এভাবে করে মিলিয়ে নেবেন আর কি। ঠিক আছে, মোটামুটিভাবে হয়ে গেছে। তো এখন আমি চলে যাব অডিওতে ক্লিক করে আমি একটা মিউজিক বা যে কোনো সং নিয়ে নেব বা মিউজিক নিয়ে নেব আমার ভিডিওতে অ্যাড করার জন্য। আপনারা চাইলে নিতে পারেন বা আপনারা এটা না নিলেও চলবে, আপনাদের মনের মতো আমি ভিডিওটা ভালো করার জন্য। তো আমি এখন হাত দিয়ে গুলি করব, গুলি দেখবেন যে আমার হাত থেকে গুলি বাইর হচ্ছে। এটা আমি আপনাদেরকে গ্রিন স্ক্রিন দিয়ে দেখানোর দরকার ছিল, আমি আর হাতে যেহেতু গ্রিন স্ক্রিনটা এই মুহূর্তে নাই তো আমি দেখাতে পারছি না। আপনারা গ্রিন স্ক্রিন ব্যবহার করে এটা গুলিটা ইউজ করবেন। ঠিক আছে, তো গুলি করলাম, গুলিটা লেগলো এবং আমি ওভারপাস থেকে পড়ে গেলাম। তো এখন আমাদের জমজ ভিডিওর কাজ শেষ। তো এখন আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারের কিছু অপশন আছে এগুলো আমরা ফলো করব। মিডিয়া, এখান থেকে মিডিয়াতে ক্লিক করলে আমরা ভিডিওতে আবার ভিডিও বা ফটো অ্যাড করতে পারি। ঠিক আছে, আর এফএক্স যেটা আছে এটা ইফেক্ট যেটা এটাতে ক্লিক করে আমরা ফটো ভিডিও ব্লার করতে পারি। ঠিক আছে, তো আরেকটা আছে যে স্টিকার। আমরা যদি স্টিকারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের স্টিকার আছে যেগুলো ভিডিওতে অনেক সময় অ্যাড করা লাগে বা অ্যাড করি আমরা ফানি ভিডিওতে। তো এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন। বা পরবর্তীতে আছে টেক্সট যেটা আছে ওটাতে আমরা ক্লিক করে এটার মধ্যে বিভিন্ন ধরনের লেখালেখি করতে পারি আমরা। যেমন আমি এখানে লিখলাম SUBSCRIB সাবস্ক্রাইব নাও নাও সাবস্ক্রাইব নাও। যেমন আমি ভিডিওতে সাবস্ক্রাইব নাও লিখলাম। এখন সাদা যেহেতু কালারটা চুজ করবো আমি, সাদা কালারটা যেহেতু ম্যাচ হচ্ছে না এখন লাল কালারটা চুজ করলাম আমি, লাল কালারটা আপনার। এরপরে আমি এতে ক্লিক করে মানে ফন্টতে ক্লিক করে আমরা একটা বড় হাতের ফন্ট নিয়ে নিলাম আর কি, লেখাটা যাতে ভালো করে বাসে। এখান থেকে আপনারা ছোট বড় সাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা চাইলে আপনারা অর্ধেকটা পরিমাণে কেটে নিতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু। ঠিক আছে, এরপরে ভিডিওতে বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। ভিডিও একদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে যাবে এবং নাচানাচি করবে, এ ধরনের বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। ঠিক আছে, আপনারা চাইলে ভিডিওতে এই লেখালেখির মাধ্যমে অ্যাড করতে পারেন। তো আমি সিম্পলভাবে আপনাদেরকে যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা শুধু আমার লাল দাগ দেওয়া চিহ্নিত স্থানগুলোকে ফলো করবেন। ঠিক আছে, আশা করি সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো এখন আমরা চলে যাব হ্যান্ড রাইটিংয়ে। সেখানে গিয়ে আপনারা এই যে আমি যে লাল দাগ দিয়ে চিহ্নিত করি ভিডিওতে দেখানোর জন্য বোঝানোর জন্য, আপনারা চাইলে এভাবে লাল দাগ দিয়ে চিহ্নিত করতে পারবেন হ্যান্ড রাইটিংয়ে গিয়ে। ওকে,
তো এভাবে আপনারা এডিট করতে পারেন। আপনি চাইলে মিডিয়াতে ক্লিক করে আরও ফটো বা ভিডিও অ্যাডজাস্ট করতে পারেন। আমি যেহেতু একটা ফটো চাচ্ছি অ্যাড করার জন্য, সেখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করলাম এবং ভিডিওতে অ্যাড করে দিলাম। তো অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি চাই যে ভিডিওটা সেভ করে নেব, তখন ওই যে কর্নারে একটা আইকন আছে, ওইটাতে ক্লিক করে আমরা সেভ করতে পারবো। তো এখন আপনারা দেখা যাচ্ছে ভিডিও রেজুলেশন ফুল এইচডি আছে 1080, এইচডি আছে 720, এইচডি আছে 540 এবং 360। আপনারা চাইলে যে কোনো একটা চুজ করতে পারেন এবং 30, 25, 24 এইগুলো একটা চুজ করতে পারেন, ঠিক আছে। তো আপনাদের খুশি। এরপরে দেখা যাচ্ছে লো আছে, লো থেকে একবারে হাই পর্যন্ত, মানে এমবিপিএস আর কি, ভিডিওর কমানো বাড়ানোর জন্য। আপনারা চাইলে কম এমবিপিএসও সেভ করতে পারেন, আবার আপনারা চাইলে ভিডিও ফুল এমবিপিএস সেভ করতে পারেন। আমি বলবো সবসময় ভিডিও ফুল এমবিপিএস সেভ করবেন, 29.77 এমবিপিএস যেটা, তাহলে কি হবে, ভিডিওটা ফুল এইচডি হয়ে যাবে। তো এখান থেকে নিচ থেকে সেভে ক্লিক করে সেভ করে দিবেন। তো সেভ করে দিবেন, কিছুক্ষণ সময় লাগবে, সেভ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও না বুঝলে আবার দেখুন, বারবার দেখুন, দেখতেই থাকুন, আশা করি বুঝতে পারবেন। আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা একদমই ভালো নয়, আপনারা আশা করি সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। এখন আমি প্লে করব ভিডিওটা, যেহেতু সেভ হয়ে গেছে। তো আপনারা 3টা থেকে যে কোনো একটা ফটো আছে, শেয়ারিট আছে, একটা থেকে ক্লিক করে আপনারা ভিডিওটা প্লে করে দেখে নেবেন। তো আমি এখন প্লে করব, ওকে। ও ও মাগো, গুলি লাগছে, মরে গেলাম। তো এই ছিল কাইনমাস্টারের ফুল এডিট A to Z। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি মোটামুটিভাবে কম হলেও বুঝতে পারছেন। তো না বুঝলে ভিডিওটা আবার দেখুন, বারবার দেখুন, আমি বলবো দেখতেই থাকুন, আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। এই ধরনের কন্টেন্ট নিত্য নতুন এই চ্যানেলে আসতেই থাকবে।